আর বন্ধুরা, ভাত দিয়ে যে এত নরম তুলতুলে পিঠে তৈরি করা যায়, না বানালে বুঝতেই পারবে না। একদম নরম হয়েছে আর ভিতরটা পুরো ফাঁপা, একদম জালিদার ভাব হয়েছে। নমস্কার বন্ধুরা, আজকে আমি দুপুরকার বেঁচে যাওয়া এক বাটি ভাত নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি ভাত দিয়ে দারুণ একটা মজার পিঠে রেসিপি করে দেখাবো। আর এই পিঠেটা খুব সহজভাবে তাড়াতাড়ি বানানো হয়ে যায়, খেতে তো দারুণ লাগে। তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই। তা কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। আর এই যে আমার সঙ্গে আছে অরিত্র প্রায় 1 মাস পর আমার রান্নাঘরে আসলো। ও ছিল না, মামার বাড়ি গেছিলো, আর মামার বাড়ি গিয়ে শরীর খারাপ হয়েছিল, সেই জন্য আসেনি। আর আজকেই বাড়ি আসলো। তুই কতদিন ছিলিস না রে? ফোনে প্রতিদিন জিজ্ঞেস করতো জেঠি আজকে কি ভিডিও করেছো, জেঠি আজকে কি ভিডিও করেছো, না? পিঠেটার জন্য সঠিক একটা মাপ নিতে হবে। তো আমি এই বাটির 1 বাটি নিয়েছি ভাত, আর এই বাটি 2 বাটি নিয়েছি আতপ চাল। আর আতপ চালটাকে আমি মোটামুটি 3 ঘন্টা মতো ভিজে রেখেছিলাম, আর খুব সুন্দর ভিজে গেছে। এবার বেটে নেব। প্রথমে চাল বেটে নেব। তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করেও নিতে পারো। আর বাটতে যে একটু সময় লাগবে, পিঠেটা তৈরি করতে বেশি সময় লাগবে না। আর বন্ধুরা, অরিত্র বাড়িতে ছিল না, পুরো ফাঁকা ফাঁকা লাগতো। একেবারে ফাইন করে বেটে নিতে হবে, চালের গোটা গোটা ভাত থাকলে হবে না। এবার ভাতটা বেটে নেব। ওই ঘরে তো গাছে জল দিচ্ছে। ভাতটাকে একদম চালের মতো ফাইন করে বেটে নিয়েছি। বাটাতে দেবো স্বাদ মতো নুন। এখানে আমি 2টো এলাচ আর কয়েকটা গোলমরিচ ভালো করে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেবো। ভালো করে মেখে নেব। এবার শিল ধোয়া অল্প অল্প জল দিয়ে গুলে নেব। এই গুঁড়ো মশলা দেওয়াতে যা সুন্দর গন্ধ বেরিয়েছে। আর গোলাটা ঠিক এইরকম হবে, খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না, একটা থকথকে গোলা হবে। এবার হাত দিয়ে উনানটা জ্বেলে নেব। পিঠেগুলো ভাজার জন্য কড়াই দেবো সাদা তেল। তেল হালকা গরম করে নেব। এবার 1 হাতা করে নেব দেবো, আর দেওয়ার আগে এইভাবে একটু ঘুলিয়ে নিতে হবে।
উপরে এইভাবে তেল দিয়ে দেবো। এই যে কত সুন্দর ফুলছে। ফুলে কি মোটা মোটা হয়েছে। প্রত্যেকটা পিঠেই কিন্তু একইভাবে ফুলেছে। সবগুলো ভেজে নিয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে। আর বন্ধুরা, ভাত দিয়ে যে এত নরম তুলতুলে পিঠে তৈরি করা যায়, না বানালে বুঝতেই পারবে না। একদম নরম হয়েছে আর ভিতরটা পুরো ফাঁপা, একদম জালিদার ভাব হয়েছে। আর এই পিঠেটা খেজুরের ঝোলা গুড় দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। না অরিত না না, আর অরিতের জন্য একটা ছোট্ট পাড়া হয়েছে না। খেতে দারুণ লাগছে। এর স্বাদ পুরো আলাদা। যতক্ষণ না বানিয়ে খাবে এর স্বাদ সবার কাছে অজানায় থেকে যাবে। আর এই যে গোলমরিচের গুঁড়ো দেওয়া আছে, একটু ঝাল ঝাল লাগছে, খেতে দারুণ লাগছে। মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে, এতটাই নরম হয়েছে। আর তো কেমন হয়েছে? ভালো না? আর একটা নেবে? হ্যাঁ, তা ভাত বেড়ে গেলে ফেলে না দিয়ে এভাবে পিঠে বানিয়ে খাবে, খেতে বন্ধুরা দারুণ লাগছে। আর বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আর তো খুব পছন্দ হয়েছে না।